রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার হলো বিষাক্ত গোখরো সাপ সহ প্রায় ২৬টি ডিম। জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার চাংরাবান্ধার নরেশ রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সাপটি। ওই বিষাক্ত গোখরো সাপটি রান্নাঘরের ঢালাইয়ের নিচে বাসা বেঁধেছিল। এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় ফোঁস আওয়াজ শুনতে পায় পরিবারের লোকজন। এরপর সিমেন্টের কংক্রিটের ঢালাইটি ভেঙে দেখতে পান তার নিচে সাপটি বাসা বেঁধে রয়েছে, সঙ্গে অনেকগুলি ডিমও রয়েছে। পাকা ঘরের মধ্যে সাপের বাসা বেঁধেছে শুনে গ্রামবাসীরা ভিড় করতে থাকেন নরেশ রায়ের বাড়িতে। বিষাক্ত গোখরো সাপটিকে দেখে কী করবেন তা ভেবে না পেয়ে শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করলে 2 জন সদস্য এসে রান্নাঘর থেকে উদ্ধার করে সাপটি ও সাপের ডিমগুলিকে। সাপের ডিমগুলিকে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটিকে বৈকুণ্ঠপুর ফরেস্টের জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলি যাতে নষ্ট না হয় সংরক্ষণ করে বাচ্চা ফুটানোর চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে চারিদিকে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন ঝোপঝাড়, তাই এখন প্রত্যেকের ঘরবাড়ি পরিষ্কার করে রাখা ভালো, কারণ কখন কোন বিষাক্ত পোকামাকড় ঘরে বাসা বাঁধবে তা হয়তো আপনি জানতে পারবেন না। তবে এদিন এই সাপটি উদ্ধার হওয়ায় আতঙ্কমুক্ত হন পরিবারটি। বলুন দাদা, নাম কি আপনার? নরেশ রায়, বলো কোন জায়গা এটা? চাংরাবান্ধা। কি হয়েছিল আজকে? এই সকালে উঠলাম, বউ তো আমার মাঝে সাঝে সাপটাকে দেখে, তো আমি এবার চিন্তা করতেছি সাপটা দেখে কোথায় আছে সাপটা। ভিতরে বেলে শিলাপটা ভাঙা ছিল, তো শিলাপের ভিতরে ঢুকে আছে, আমি তো জানি না। তো বউ বললে কি ওটা ভাঙে ওটাকে করো, ছড়াই দাও। তারপরে সকাল সকাল ভাঙলাম, ভাঙতে দেখতেছি ও আওয়াজ দিল, একটা সাপের আওয়াজটা ফস করে উঠলো। ফস করে ওঠার পরে আমি বন্ধ করে দিলাম। তারপর 2-4 জন লোক ডাকলাম, ডেকে ওটা শিলাপটাকে উঠাইলাম। উঠায় দেখি বা সাপ আছে আর ডিমও আছে। কি সাপ? এটা গোকরা দেশি ভাষা আমার গমা বলে। ডিম কটা সাপ ছিল? সাপ দেখছে তো বউ বলে 2টা, একটা কালো, একটা কি সাদা। সাদা না, ওই গমা আর কি, গমার মানে একটা পাওয়া গেছে, তাই তো? একটা পাওয়া গেছে। কতগুলো পাওয়া গেছে? ডিম মোটামুটি 40-45টা হবে। বললাম যে এর আগেও এরকম সাপের ডিম দেখেছেন? এর আগে আমি সাপের ডিম দিই, আজকে দেখ, আজকে প্রথম দেখলাম। আপনাদের রান্নাঘর থেকে সাপ এবং সাপের ডিম উদ্ধার হলো, কতটা আতঙ্কে রয়েছে? ভয় পাচ্ছেন কতটা? ভয় পাইছি। আমার বউ তো রোজই দেখে, আমি এবার চিন্তা করতে তোকে দেখায়, তো তুই দেখ। আমি বিশ্বাস করতাম না আর কি, তারপর নিজের চোখে দেখলাম। এই যে সাপটা যদি ঘর থেকে যদি না হতো তাহলে কি আপনাদের বিপদ ছিল? বিপদ হইতো তো, বাচ্চা অনেকগুলো দিত, তখন ঘরে থাকা যেত না। এখন কি সাপটা উদ্ধার করা হলো? এখন সাপটা নিয়ে গেল। আপনারা কি চাইছেন সাপটাকে, সাপ এবং ডিমের? সাপ দিব যাতে ভালো জায়গায় থাকে, মানে বেঁচে থাকে আর কি, আচ্ছা, সুস্থভাবে থাকে। বাড়ি কথা আপনাদের? আর ফুলবাড়ি চাংরাবান্ধা। ঠিক আছে।